Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদ, আর এই কুরবানি ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর সেই গরুগুলোই দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি এবং সেই গরুগুলোর দরদাম সব বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হোমনা থানার কৃপারামপুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই রাজা ভাইয়ের গরুর খামারে। রাজা ভাই একজন প্রান্তিক খামারি, উনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। উনি সৌদি আরব থেকে দেশে এসে বর্তমানে কৃষিকাজ করতেছেন। পাশাপাশি উনি বিগত 3 বছর ধরে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেন প্রতিটা কুরবানি ঈদকে কেন্দ্র করে। তো প্রতিবারের ন্যায় উনি এই বছরও খুব সুন্দর সুন্দর বেশ কিছু গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার ফার্মে 10টি সুন্দর সুন্দর শাহিওয়াল গরু রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে রাজা ভাইয়ের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন সেই সম্পর্কে জানাবো। ওনার গরুগুলোর ওজন কেমন রয়েছে, উনি কীরকম দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি প্রান্তিক খামারি রাজা ভাইয়ের কুরবানির যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম জানতে পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাজা ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা রাজা ভাই, কি করেন আপনি? আমি ভাই 2021 সাল থেকে আমি গরু ছাগল নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, আগে কি করতেন? আগে প্রবাসে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, তাহলে 2021 সাল থেকে গরু পালন 2021 আগস্টের লাস্ট থেকে শুরু আর কি আমার। আচ্ছা আচ্ছা, গরু ভাই দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু লালন পালন করতেছেন। জি জি ভাই। ফার্মে গরু আছে কয়টা? ফার্মে গরু আছে 10টা। 10টা। আচ্ছা, এই যে 2021 সালে শুরু করেছিলেন, প্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম শুরু করেছিলাম 4টা গরু দিয়ে। 4টা? জি। আচ্ছা, তাহলে তো বলতে পারি যে আস্তে আস্তে আপনি গরুর সংখ্যা বৃদ্ধি করেছেন। বৃদ্ধি করেছি ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু বৃদ্ধি করেছেন তাহলে কি আমরা ধরে নিতে পারি যে গরু পালনে টুকটাক লাভ হয়, যে কারণে আপনি আস্তে আস্তে বৃদ্ধি করেছেন? লাভ বলতে যেটা লাভ হয় মনে করেন আমি নিজে সব কিছু করি, তো বলেন না আমার বেতনটা তেমন একটা ফেভারিট ইয়ে হয় না। আচ্ছা, সব কিছু নিজে করেন? হ্যাঁ, আমি সব কিছু নিজে করি। খামারে কোনো কর্মচারী? কোনো কর্মচারী নেই, আমি নিজেই কর্মচারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে 8-10টা গরু পালন করলে নিজেই করা যায়। হ্যাঁ, নিজে ইনশাল্লাহ আমি করতেছি। এর ভিতরে আমার ফ্যামিলির লোক আমাকে হেল্প করে, আমার মা, আমার ওয়াইফ, আমার ভাই, এরা হেল্প করে। আচ্ছা, তো ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর গরু পালন করেছেন। প্রতি বছর কিরকম সুন্দর সুন্দর শাহিওয়াল গরু? প্রতি বছর আমার শাহিওয়াল দিয়ে আমার টার্গেট শাহিওয়াল আমার কাছে ভালো লাগে, সৌন্দর্য। জি। আচ্ছা আচ্ছা, শাহিওয়াল এই ভালো লাগার কারণটা কি, বা মূলত কি কারণে এই গরুগুলো বেশি লালন পালন? মূলত সুন্দর লাগার কারণ হলো এটা এমন একটা এটা দেখার মতো আকর্ষণ, মানে এটা সব দিকে সুন্দর লাগে। লাল চোট, হ্যাঁ হাত পা সব দিকেই। আচ্ছা, মাথার ধরন, এগুলো সবই একটু আকর্ষণীয় লাগে আর কি আমার কাছে। আপনার কাছে লাগে না ক্রেতাদের কাছেও লাগে? ক্রেতাদের কাছেও দেখে বাজারে হাট বাজারে গেলে দেখে যে বেশিরভাগ মানুষ এই লাল গরু বা শাহিওয়াল গরু এই ঝুঁকি থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে হাটে নিয়ে গেলেও সহজে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, এই যে বিগত 2-3 বছর যাবত পালন করতেছেন, গরু কি বাড়ি থেকে এরকম বিক্রি হয়েছে না হাটে নিয়ে বিক্রি করেন? না, বাড়িতে হয়েছে। বা আমি হাটে গরু নেই এখনো নেন নাই? না, আমার হাটে বা ফার্ম থেকে আমার গরু বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এলাকা বেশ আপনার দেখা যায় একটা প্রচার। হ্যাঁ ইনশাল্লাহ, এলাকা আমার ভালোই চেনা পরিচিত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই এখানে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি, এখানে কেমন ওজনের গরু রয়েছে? এখানে প্রায় 450 প্লাস এরকম আর কি। 450 কেজি প্লাস? সর্বনিম্ন 450 কেজি? সর্বনিম্ন। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 800 প্লাস। 450 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 800 কেজি প্লাস। তো রাজা, আপনি যে গরুগুলো বিক্রি করেন সেগুলো কিভাবে বিক্রি করেন? ঠিকাতে না লাইভে? না, ঠিকাতে। ঠিকাতে? জি। আচ্ছা, কোনো স্কেল নাই আপনার? না, আমার কোনো স্কেল নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রাজা ভাই আমরা দেখতে পাচ্ছি সামনে এই গরুকে ঘাস দিয়ে রেখেছেন। হ্যাঁ, কি ঘাস এটা? এসে অজানা ঘাস। অজানা ঘাস আর এসে জাম্বো ঘাস মিক্সচার করা। দুইটা ঘাস একসাথে মিক্সচার করে দিই। আচ্ছা, গরুর জন্য কি এই দুই জাতের ঘাসই চাষ করেছেন? না, পাকচন ঘাস আছে আমার। 3 জাতের ঘাস চাষ করেছেন? হ্যাঁ জি জি, লাল পাকচন আছে, কালোটা আছে। আচ্ছা, তাহলে তো 4-5 জাতের শুধু আপনি ঘাসই করছি। অথচ গরু হচ্ছে মাত্র কয়টা? 10টা? 10টা, জি। 10টা গরুর জন্য 5 জাতের ঘাস?
এত ঘাস করার কারণ কি বা এত জাতের ঘাস করার কারণ কি? এত জাতের ঘাস, এক জাতের ঘাস যেমন যে গরু সবসময় খাইতে চায় না, লুচি হতে। আমি তো যেমন একজন মানুষ, পোলাও মাংস সবসময় আমার ভালো লাগবে না, তো এটা হচ্ছে চেঞ্জ করে দিলে খাওয়াটা ভালো খায়। তাকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম যে গরুর আসলে এক জাতের ঘাস পছন্দ না, যার কারণে আপনি 4-5 রকমের ঘাস চাষ করছেন যে তার রুচি পরিবর্তন করার জন্য। পরিবর্তন করার জন্য। আচ্ছা, তাহলে তো ভাই আমরা বলতে পারি আপনার গরুগুলোকে আপনি খুব ভালোবেসে লালন পালন করেন। ইনশাল্লাহ খুবই ভালোবাসে, খুবই আদর যত্ন করে আমি লালন পালন করেছি। আচ্ছা আচ্ছা, ঘাসের পাশাপাশি আর কি দেন ভাই? ঘাসের পাশাপাশি খড়। খড়? জি, খড় আর এসে দানাদার খাবার। আচ্ছা আচ্ছা, অন্য কিছু দেন না? আর কোনো অন্য কিছু আমার এখানে নেই। ফিড? জি না, জি না, ফিড আমি আমার বংশ নেই আমার ফার্মে। ফিডের বংশ নাই? জি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আপনার ফার্মে যারা আসবে সুন্দর সুস্থ, ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম সুস্থ সবল। সুস্থ সবল? যদি বলে যে ডাক্তার দিয়ে পরামর্শ চেক করে নেব, তো আমি রাজি আছি। আচ্ছা, ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে? আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, ওকে রাজা ভাই, আমরা অনেক কথা বললাম, চলেন কথা না বাড়িয়ে দর্শকদেরকে সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ। রাজা ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা বেশ সুন্দর একটা গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই একটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল গরু? জি। কয় দাঁত বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। আর রাজা ভাই, এই গরুটা আপনি কতদিন ধরে পালন করতেছেন? এটা আমি পালন করতেছি 7-8 মাস। 7-8 মাস? আচ্ছা, ঈদের কিছুদিন পরে তাহলে সংগ্রহ করা ছিল? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর যখন সংগ্রহ করছেন এই গরুটার তখন বয়স কেমন ছিল আনুমানিক? এটা সংগ্রহ করেছিলাম আনুমানিক 17-18 মাস। 17-18 মাস। আচ্ছা, বয়স হচ্ছে মাত্র 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা, ওজনটা কেমন আছে ভাই? এটা ওজন 500 প্লাস। 500 কেজি প্লাস? প্লাস। আচ্ছা দর্শক বন্ধুরা, আসলে ওজন কিন্তু উনি খুব বেশি তফাৎ করে বলতেছে না, একদম কাছাকাছি, স্কেলে মাপলেও কিন্তু 10-20 কেজি ব্যবধান হবে। তো ভাই গোটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 270। 270? জি। আচ্ছা মাশাআল্লাহ, খুব সীমিত দামই তো চাচ্ছেন? সীমিত দাম, জি জি। ওকে ঠিক আছে, প্রত্যেকটা গরু এরকম সীমিত দাম চান রাজা ভাই, যেন বিক্রি হয়ে যায়? অবশ্যই ইনশাল্লাহ। ওকে, চলেন পরের গরুগুলো দেখি। আর রাজা ভাই, আমরা আরেকটা খুব সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি, এই গরুটা কয় দাঁত বয়স? এটার 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স? আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন কিরকম হবে? এটা ওজন হবে 550 প্লাস। 550 কেজি প্লাস? প্লাস। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি ভাই প্রায় 3 লাখ। প্রায় 3 লাখ টাকা? জি। রাজা ভাই, এটা হচ্ছে আপনার 3 নাম্বার গরু? জি জি ভাই, এটা 3 নম্বর। ওকে, এই গরুটা কয় দাঁত বয়স? এটারও ভাই 2 দাঁত। এটাও 2 দাঁত? 2 দাঁতের নেশে কোনো গরু নেই আমার এখানে। আচ্ছা, আপনার এখানে ম্যাক্সিমাম গরু তাহলে দেখতেছি 2 দাঁত, প্রায় 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন কিরকম আছে ভাই? এটার ওজন প্রায় 600 কেজি। 600 কেজি? জি। দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 310। 3,10,000? 10। ওকে রাজা ভাই, এখন যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা মাশাআল্লাহ বেশ সুন্দর, অনেক সুন্দর গলকম্বল, চুট এবং কালারটা একদম লাল টকটকে। জি জি ভাই, এটা লাল টকটকে। এই গরুটা কয় দাঁত বয়স ভাই? এটারও 2 দাঁত ভাই। এটাও 2 দাঁত? 2 দাঁত, এখানে 2 দাঁতের নেশে কোনো গরু নাই, 2 দাঁত। ওকে, এই গরুটার ওজন আছে কেমন ভাই? এটার ওজন আছে প্রায় 650 প্লাস। 650 কেজি প্লাস? প্লাস। আপনার ফার্মে যে কটা গরু আছে আমার মনে হয় সবচেয়ে সুন্দর এই গরু। এটা ইনশাল্লাহ সস্তা, লম্বা, উঁচু, সব দিক দিয়ে। নাম টাম আছে কোনো গরুর? না না, নাম নাই ভাই, আপনার কোনো গরুরই নাম কোনো করে নাই। ওই খালি ওই আমার ওই ফিজিয়ান অনুষ্ঠানের নাম সবাই ডাকে টাইগার। টাইগার? জি। আচ্ছা, সবচেয়ে বড়টার নাম টাইগার, আর এই গরুর কোনো নাম নাই? এর নাম নাই ভাই, গরু তো গরু। আচ্ছা, এই গরুর দাম চাচ্ছেন কত? এটার দাম চাইছে প্রায় তার 350। 3,50,000? জি। রাজা ভাই, এটা হচ্ছে আপনার 5 নম্বর শাহিওয়াল গরু? জি, এটা 5 নম্বর শাহিওয়াল গরু। ওকে, এই গরুটার ওজন আছে কেমন আনুমানিক? এটার ওজন আছে প্রায় 500। 500 কেজি? জি। দাম চাচ্ছেন কত? এটার দাম চাইছি ভাই 3 লাখ। চাওয়া দাম 3 লাখ? 3 লাখ। রাজা ভাই, এটা হচ্ছে আপনার 6 নম্বর গরু? এটা 6 নম্বর গরু। ওকে, এই গরুটার কয় দাঁত বয়স? এটারও 2 দাঁত। 2 দাঁত বয়স? জি। ওকে, আনুমানিক ওজন কেমন হবে? এটা আনুমানিক ওজন হবে 520। 520? জি। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছে প্রায় 290। 290? আর রাজা ভাই, এখন যে গরুটা দেখতেছি, এই গরুটা কয় দাঁত বয়স? এটারও 2 দাঁত ভাই। 2 দাঁত? এই গরুটার হাইট দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ ভালো আছে। জি জি। আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন কেমন হবে? এটার ওজন হবে প্রায় 600 কেজি। 600 কেজি? আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 310। 3,10,000? জি। ভাই, এখন যে শাহিওয়াল গরুটা দেখতেছি, এই গরুটার ওজন কেমন হবে? এটা 550 প্লাস। 550 কেজি প্লাস? প্লাস। এটা কয় দাঁত বয়স? 4 দাঁত এটা। 4 দাঁত? আচ্ছা, আপনার সবগুলো গরু কি একসাথে সংগ্রহ করা ছিল না এক পিস ছিল? এক পাস মানে 15 দিন 20 দিন এরকম। 15-20 দিন? 20 দিন। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে প্রায় 3 লাখ টাকা। 3 লাখ? জি। আচ্ছা, এরপরে আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এটাও সেম। এটাও সেম? জি। আচ্ছা আচ্ছা, এটার দাম চাও? এটাও এই সেম দাম। 3 লাখই? জি। আচ্ছা, আপনার সব গরু তাহলে খুব বেশি একটা ব্যবধান নেই? না না না, 19-20? 19-20। তাহলে আপনার ফার্মে সবচেয়ে বড় গরুটা দেখে রাখা। সবচেয়ে বড় গরু। আচ্ছা, যেটার নাম রেখেছেন আপনি টাইগার? টাইগার। আচ্ছা, টাইগারের বয়স কয় দাঁত? এটার বয়স হয়েছে 4 দাঁত, মানে এখনো সমান নাই। সমান হয় নাই? না। আচ্ছা, দর্শক বন্ধুরা, গরুটা আসলে খামারের ভিতরে এবং ওনার আসলে বের করার কোনো জায়গা নাই, গরুটা কিন্তু সামনে পিছনে এক সমান এবং কালারটাও খুব সুন্দর, চমৎকার একটি গরু। সো গরুটার আসলে ওজন ভালোই হবে ইনশাল্লাহ। আচ্ছা,
এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 5.5 লাখ টাকা। এই গরুটার দাম চাচ্ছেন 5.5 লাখ। জি। ভাইজান, জানতে পারলাম যে এই ফার্মটি সার্বিক দেখাশোনা চিকিৎসার দায়িত্বে আপনিই রয়েছেন। হ্যাঁ, আমি শুরু থেকেই আমি ওনাকে পরামর্শ দিয়ে আসছি যে একবার স্টেরন মুক্ত, যেহেতু এলাকার লোক নেবে, সবাই স্টেরন থাকলে আপনার অনেক সমস্যা হয়, স্টেরন মুক্ত এবং সবসময় টিকা প্রতিশোধ দেওয়া হয়, টিকা দেওয়া হয়, এফএমডি টিকা হয়, লাম্পি টিকা দেওয়া হয়, লাম্পি স্কিনের যেটা হয়, সব কিছু টিকা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রাজা ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? এটা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে তারা আলোচনার মাধ্যমে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে। আচ্ছা রাজা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনাকে আপনি যেন আরো বড় পরিসরে খামার করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।